আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ঈদ স্পেশাল নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি আজকে আপনাদের সাথে শাশুড়ি মায়ের হাতের ছোলার বরফি খুব সহজভাবে বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন রেসিপিটা দেখে আসি। তো এই ছোলার বরফিটা বানানোর জন্য প্রথমে এখানে চুলায় ঘি দিয়ে দেওয়া হয়েছে। আর এই ছোলার বরফিটা কড়াইতেই বানানো হবে। তো এখানে ঘির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এই ঘিটা আমাদের বাসায় বানানো, আমার শাশুড়ি মাই বানিয়েছিল ঘিটা। তো এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিছু গরম মশলা, এখানে এলাচ নেওয়া হয়েছে, আর দারচিনি, তেজপাতা আর কিশমিশ নেওয়া হয়েছে পরিমাণ মতন। তো নিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে এখানে আগে থেকে ছোলাটা ভিজায়ে সেদ্ধ করে ব্লেন্ড করে রেখেছিল। তো এখানে ব্লেন্ড করে রাখা ছোলার পুরটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। তো এই নাড়াচাড়া করার সময় মানে চুলোর জালটা মিডিয়াম টু লো আছে রাখতে হবে, তাহলে নিচের থেকে লেগে যাবে না। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন হালকা একটু শুকিয়ে এসেছে, তখন এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিল। তো চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন চিনিটা বুঝে দিতে হবে। তো চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এই পর্যায়ে অনবরত চুলার জালটা মিডিয়াম টু লো আছে রেখে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচের থেকে লেগে যেতে পারে। একভাবে নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করতে এক সময় দেখা যাবে যে এটা অনেকটা শুকিয়ে আসবে। তো শুকিয়ে আসা মুহূর্তেও মানে এইভাবে নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করা হয়ে গেলে এই তো ছোলার বরফিটা অনেকটা শুকিয়ে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন রাখতে হবে। তো বরফিটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম, একটা পাত্রে ঢেলে নিলাম, নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে সেট করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন বরফিটা কেমন হয়েছে। আর এখানে কিছু বাদাম কুচি দিয়ে দেওয়া হয়েছে। তো বাদাম কুচিটা আমি এখানে বাসায় যে বাদামগুলো ছিল, আপনারা চাইলে বাদামের পরিমাণটা বাড়িয়েও কমিয়ে দিতে পারেন বা অন্য যে কোনো বাদাম দিতে পারেন। তো এখানে আমি বাদাম আর বাদামটা কুচি করে দিয়েছি, দিয়ে এখানে আমি ছোলার বরফির উপর খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি। তো আমার ছোলার বরফিটা একদম রেডি। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।